নমস্কার, আমি জ্যোতিষ আচার্য ডক্টর সুব্রত হালদার। আজকের এই ভিডিওটি খুবই বিশেষ, কারণ আমরা আলোচনা করব হনুমানজির অলৌকিক শক্তি নিয়ে। জীবনে যদি সংকট, কোর্ট কাচারি, শত্রুর উপদ্রব বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে হনুমানজির কাছে যান। হনুমান চালিসা ও বজরং বাণের মাধ্যমে কিভাবে আপনার জীবনের সমস্যা সমাধান করবেন, চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলবো রামভক্ত হনুমানজি নিয়ে। তার নামটি শুনলেই মন জুড়িয়ে যায়। জীবনে সংকট হোক, কোর্ট কাচারি হোক, শত্রু বিরক্ত করুক বা ঋণের বোঝা হোক, হনুমানজি সব সমস্যার সমাধান করতে পারেন। তিনি রুদ্র অবতার, শিবাংশ। তার কাছে এমন শক্তি আছে যা যে কোনো তামসিক শক্তি বা নেগেটিভ এনার্জি ধ্বংস করতে পারে। হনুমান চালিসা একটি সিদ্ধ পাঠ। এটি তার শক্তি স্মরণ করিয়ে দেয়। তুলসীদাসজি হনুমানজিকে তার শক্তি মনে করিয়ে দিয়েছেন, যেমন তুম উপকার সুগ্রীব কিনহা, রাম মিলায়ে রাজপদ দিনহা। এই পাঠের মাধ্যমে আমরা হনুমানজিকে তার শক্তির কথা মনে করিয়ে দিই। হনুমান চালিসার শক্তি। হনুমান চালিসা পড়লে আপনার সঙ্গে হনুমানজির একটি সংযোগ তৈরি হয়। এমন অনেক উপায় আছে যেগুলো সঠিকভাবে করলে হনুমানজি মানুষের রূপে এসে সাহায্য করেন। হঠাৎ এমন কেউ আপনার জীবনে আসবে যার সাহায্যে সমস্যা সমাধান হয়ে যাবে, আর পরে মনে হবে এ তো হনুমানজিই ছিলেন। উপায়: একটি সংকল্প করুন। হাতে জল নিয়ে বলুন, আমি, আপনার নাম, আপনার ঠিকানা, আজ এই তারিখ থেকে হনুমানজির পাঠ শুরু করছি। এই জল প্রথম দিন মাটিতে ফেলে দিন। প্রতিদিন হনুমান চালিসা এবং একবার বজরং বাণ পাঠ করুন। গায়ের ঘিয়ের প্রদীপ এবং গুগ্গুলের ধূম জ্বালান। এটি ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে। 40 দিন এই পাঠ নিয়মিত করুন। মন দিয়ে পড়ুন, বই থেকে পড়লে আরও ভালো। বজরং বাণ কেন? বজরং বাণ একটি সাবর মন্ত্র। এটি দেখতে পাঠের মতো, কিন্তু আসলে মন্ত্র। এতে রামজির নামের দোহাই দেওয়া হয়, যা হনুমানজিকে তাড়াতাড়ি প্রসন্ন করে। এটি সিদ্ধ করার জন্য হোমের প্রয়োজন নেই। অনেকে বলেন হনুমানজির পাঠ সকালে করা উচিত নয়, শুধু সন্ধ্যায় করতে হবে। এটা ভুল ধারণা। ভগবান 24 ঘন্টা আপনার কথা শোনেন। সকালে বা সন্ধ্যায় যখনই মন থেকে পড়বেন, তিনি শুনবেন। পঞ্চমুখী হনুমান। পঞ্চমুখী হনুমানজির পূজা তন্ত্র বা নেগেটিভ শক্তির বিরুদ্ধে অসাধারণ কাজ করে। বাড়িতে বাস্তুদোষ থাকলে বা জাদুটোনার প্রভাব থাকলে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন। এটি অস্বাভাবিক আচরণের ক্ষেত্রেও কার্যকর। স্বাস্থ্য সমস্যা, সঞ্জীবনী বুটি নিয়ে হনুমানজির ছবি রাখুন। পাঠের পর জল অভিমন্ত্রিত করে রোগীকে পান করান। দাম্পত্য সমস্যা, সিয়ার আমের ছবি রাখুন, যেখানে হনুমানজি বুক চিরে রাম সীতার দর্শন দিচ্ছেন। কোর্ট কাচারি বা শত্রু সমস্যা, পতাকা হাতে হনুমানজির ছবি রাখুন। বাস্তুদোষ, পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন। সুন্দরকাণ্ডের প্রাসঙ্গিকতা। সুন্দরকাণ্ডে হনুমানজির কীর্তি বর্ণিত আছে। এটি পড়তে সময় লাগে, তবে প্রতিদিন 2-4 পৃষ্ঠা পড়ে শনিবার শুরু করে শুক্রবার শেষ করুন। মন দিয়ে পড়লে অলৌকিক ফল পাবেন। শনি ও মঙ্গলের ভারসাম্য। শনির দোষ থাকলে হনুমানজির পূজা অত্যন্ত কার্যকর। শনি মানুষকে সুস্থ, সিদ্ধান্তে ভুল ও সমস্যায় ফেলে। হনুমানজির কৃপায় মঙ্গল শক্তি জাগে, যা শনির প্রভাব কমায়। শনিবারে মন্দিরে লাইন লাগে কারণ মঙ্গলের লাল রং, অর্থাৎ সিঁদুর, চমেলির শনির শীতলতাকে ভারসাম্য দেয়। মহিলাদের জন্য হনুমান পূজা। মহিলাদের হনুমানজির পূজা করতে নিষেধ করা একটি ভুল ধারণা। মা সীতার আশীর্বাদে হনুমানজি অষ্টসিদ্ধি পেয়েছেন, তাই মহিলারাও তার পূজা করতে পারেন। এটি বিবাহ বা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না। অষ্টসিদ্ধি ও নবনিধি। হনুমান চালিসায় বলা হয়েছে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা। অষ্টসিদ্ধি হলো 8টি শক্তি, যেমন অনিমা অর্থাৎ ছোট হওয়া। মহিমা হলো ছোট বিষয়কে বড় করে উপস্থাপন করা। এই সিদ্ধিগুলো জীবনে প্রয়োগ করলে সাফল্য আসবে। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হনুমানজির কৃপায় আপনার জীবনের সব সমস্যা দূর হবে। ধন্যবাদ।